দেশজুড়ে একের পর এক বহুল প্রত্যাশিত কনসার্ট বাতিল হওয়ায় হতাশ সঙ্গীতপ্রেমীরা। দেশের বিনোদন শিল্পেও দেখা দিয়েছে অনিশ্চয়তার ছায়া। প্রশ্ন উঠছে, কি হচ্ছে দেশের লাইভ মিউজিক অঙ্গনে? আলী আজমত, জাল ব্যান্ড এবং ভারতের শিল্পী অনুপ জৈন সবাইকে নিয়ে আয়োজিত কনসার্টগুলো একদম শেষ মুহূর্তে বাতিল করা হয়। আয়োজকদের দাবি, ইভেন্টের জন্য প্রয়োজনীয় সব অনুমতি, আইনগত নথি এবং এনবিআর-এর কর সংক্রান্ত আনুষ্ঠানিকতা আগেই সম্পন্ন করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আমাদের জানানো হলো অনুষ্ঠান করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না পাওয়া গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, 2026 সালের ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বড় আকারের জনসমাগম নিয়ে সংবেদনশীলতা বাড়ার কারণে কনসার্টগুলো বাতিল করা হচ্ছে। নির্বাচনের আগ মুহূর্তে বড় আকারের বিনোদন অনুষ্ঠান নিয়ে প্রশাসনের সতর্কতা নতুন কিছু নয়, তবে এবার সে প্রভাব সরাসরি পড়ছে সঙ্গীত অঙ্গনে। বাতিলের এই ধারায় এখন শঙ্কায় আছে আগামী কনসার্টগুলো, যার মধ্যে রয়েছে বহুল প্রতীক্ষিত আতিফ আসলাম ও কাভিশের অনুষ্ঠানও। ভক্তদের একটাই প্রশ্ন, এই শোগুলো আদৌ হবে তো? শিল্পীরা বলছেন, এভাবে অনিশ্চয়তা চলতে থাকলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের লাইভ মিউজিক ইকোসিস্টেম। ভবিষ্যতের বিনিয়োগ, আস্থা সবই পড়বে ঝুঁকির মুখে। পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত সবার চোখ এখন আসন্ন কনসার্টগুলোর দিকে। সময় বলবে সঙ্গীতের মঞ্চ আবার কবে প্রাণ ফিরে পায়। নাওমিন নাসরিন, নিউজ ট্রেল।